হরে কৃষ্ণ, রাধে রাধে। এসেছ আজকেও? বসে বসে। কি বললে? ও, এই উত্তরীয়র পাহাড়টা দেখে বলছে এটা সোনার। সোনার হয় হে, স্বর্ণবর্ণ, স্বর্ণবর্ণ, সোনার রং। আর তবে একটা জিনিস কি জানো, যখন সোনার কথাটা বললে তখন শোনো। তবে সোনা একদিন দুঃখ করছে তার এক বন্ধুর সঙ্গে। সোনার দুঃখটা কি বলছে? ন দুঃখং অগ্নিদগ্ধাং। আমি যে আগুনে পুড়ি, আমাকে যে আগুনে পোড়ায়, কোনো দুঃখ নেই। ন দুঃখং লৌহ তারণ। তারপর লৌহ তারণেও দুঃখ নেই। লৌহ তারণ মানে একটা লোহার আধার থাকে আর একটা ছোট্ট হাতুড়ি দিয়ে আমাকে যত পারে পিটায়, সেখানেও দুঃখ নেই। তাহলে আগুনে পোড়াতেও দুঃখ নয় আমার, এবং লৌহ তারণে লৌহর দ্বারা যে আমাকে আঘাত করে তাতেও আমার কোনো দুঃখ নেই। তবে দুঃখটা কোথায়? দুঃখটা কোথায় জানো? একনাপি মহা দুঃখং গুঞ্জা সহ তোলন। একটাই দুঃখ, যখন ওই দাঁড়ি পাল্লায় আমাকে বসায়, মানে ওজনে, তো একধারে বাটখারা থাকে বটে, কিন্তু আবার কম বেশি হলে কখনো গুঞ্জা মালাকে আমার সঙ্গে বসায়, একসঙ্গেই এক পাল্লাতেই বসতে হয়। আবার কখনো ওই ধারের পাল্লাতেও বসতে হয়। এই যে গুঞ্জার সঙ্গে, গুঞ্জা মালার সঙ্গে, মানে যাকে আমরা সেই লাল কালো কাঁচ মালা ছোট ছোট বলি না, সেই কাঁচ মালার সঙ্গে যখন আমাকে তুলনা হয়, আমি কি কাঁচমালার সঙ্গে তুলনা হবার উপযুক্তই ভাই? কাঁচমালার সঙ্গে যখন আমাকে ওই স্বর্ণকাররা তুলনা করে, ওটাই আমার বুক ফেটে যায় যে হায় হায়, আমার থাকার থেকে না থাকাই ভালো। এই হলো তোমার সোনার আক্ষেপ। সোনা হলেই কি হবে? সোনা হলেই কি চাঁদে হাত? কিন্তু সোনাকেও এখানে প্রমাণ হচ্ছে যে তুমি অতি ঊর্ধ্বে থাকলেও, অতি দামি জিনিস হলেও তোমাকে কিন্তু ওই কখনো কখনো কাঁচমালার সঙ্গেও থাকতে হয়। অহংকার ভালো নয়, এইটাই মূল কথা, বুঝলে ভাইয়া? যে অহংকার কিছুরই থাকে না। অহংকার এক্ষুনি আছে, এক্ষুনি ধুলায় মিশিয়ে যাবে, বুঝলে? অহংকার করিস না, কিছুর অহংকার নয়, দেহের নয়, ধনের নয়, রূপের নয়। তারপর ধনের, টাকার আভিজাতে কিছুই থাকবে না রে, সব ধুলায় মিশিয়ে যাবে। শুনলি তো? এটা মনে রাখবি, তাহলে শ্লোকটা আরেকবার বুঝবি। কী বললি? আরেকবার শ্লোকটা শুনবি, মনে রাখতে পারবি। ন দুঃখং অগ্নিদগ্ধং ন দুঃখং লৌহ তারণে এক নাপি মহা দুঃখং গুঞ্জাসহ তোলনে। ওই কাঁচমালার সঙ্গে যখন এক জায়গায় বসতে হয়, সেটাই আমার হৃদয় বিতারণ হয়ে যায়। আজ এখানে কাল আসবি? আবার কাল আসবি? এখন আমি বাড়িতেই আছি। ঠিক আছে, রাধে রাধে, ভালো থাক, সবাই ভালো থাকো। হরে কৃষ্ণ।